মনুষ্য জীবনে যত রকমই সমস্যা থাকুক না কেন, গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। তাই জীবনে যে কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার। গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং শুনে বোঝা উচিত, যাতে সে তার জীবনের সুখ, শান্তি ও সফলতা অর্জন করতে পারে। ভগবত গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয়। গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। ভগবত গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরে জীবনের জন্য উপযোগী। শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয়, সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণের আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় আছে আর 700টি শ্লোক আছে, যা সংস্কৃত এবং শুদ্ধ বাংলা ভাষায় লেখা, সবার জন্য পড়া একটু কঠিন হয়। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবত গীতার কিছু শ্লোক সম্বন্ধে আলোচনা করব, যা শুনে আপনি ভগবত গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন। এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই একবার শুনুন। তবে ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতেই লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার অতি প্রয়োজনীয় কিছু কথা। যারা আমার পরম ভক্ত সর্বদা আমাকে স্মরণ করে একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের দায়িত্ব গ্রহণ করে থাকি। যতটা সম্ভব চুপ করে থাকাই ভালো, কারণ বেশি কথা মানুষ সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করায়। হাজারটা ভালো কাজ করার পরেও যদি তুমি একটা খারাপ কাজ করো, তাহলে লোক শুধু তোমার খারাপ কাজটাই দেখবে। তাই লোকে কি বলবে তাতে কর্ণপাত করো না। নিজের কর্ম নিজে করে যাও তুমি, আর যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমার দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। ভগবান বলেন, তোমার অতীত পরিবর্তন করার ক্ষমতা আমার নেই, কিন্তু তুমি যদি চাও তোমার বর্তমানের কর্মের দ্বারা তোমার ভবিষ্যৎ আমি অবশ্যই পরিবর্তন করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে পার্থ, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই তাদের ভাগ্য নিজে তৈরি করে। ভালো কর্ম সেটা নয় যার ফল সবসময় ভালো হয়, ভালো কর্ম তো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না, আর ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তির জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষ যখন আত্মসম্মানে আঘাত লাগে, তখন সেই মানুষটির সম্পর্কের বন্ধন ছিন্ন করে দেয়। মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার রয়েছে, যার উপর তোমার অধিকার নেই তার উপর মোহ বা টান অনুভব করাই উচিত নয়। যারা অন্যের কষ্ট বোঝে, যাদের মমতা আছে, যারা হৃদয় থেকে শুদ্ধ, তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। তাদের আর জন্ম নিতে হয় না। তোমার কর্মই তোমার আসল পরিচয়, কারণ এক নামের তো হাজারো মানুষ থাকতে পারে। যা হবার থাকে তা হয়ে থাকে, আর যা হবার নয় তা কখনোই হয় না। এই দৃঢ়তা যদি তোমার মনেও থাকে, তাহলে তোমায় কখনো দুশ্চিন্তা করতে হবে না। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফসলটাও ভালোই হয়। সদা সন্দেহকারী ব্যক্তির প্রসন্নতা পাওয়া নারীর জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। তাই যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ, তাদের খুশি করা বন্ধ করো। বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয়, এবং কামনা বাসনা বিঘ্নিত হলেই ক্রোধের উৎপত্তি হয়। আর ভগবান বলেন, রিপুনের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হল এই ক্রোধ। যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তাহলে এই ক্রোধকে বর্জন করতে হবে। মৌন থাকা বা চুপ করে থাকা তার প্রতি আপনার শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে না পেরে এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকে। এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। হে অর্জুন, কোনো একটি কাজ করার আগে অবশ্যই চিন্তা করা উচিত, কিন্তু চিন্তা এতটা করা উচিত নয় যাতে ওই কাজটাই নষ্ট হয়ে যায়। কারণ প্রয়োজনের বেশি চিন্তা দুশ্চিন্তায় পরিবর্তন হয়ে যায়। হয়তো সময়ের সাথে বদলে যাও, না হলে সময় বদলাতে শেখো, কিন্তু ভাগ্যকে কখনো দোষারোপ করো না।
যে কোনো পরিস্থিতিতেই চলতে শেখো, অন্যের জীবনকে পরিপূর্ণভাবে অনুসরণ করা থেকে নিজের জীবনেও সম্পূর্ণভাবে বেঁচে থাকাও ভালো। এই সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না। তাই কিছু দোষ ত্রুটিকে নজর এড়িয়ে গিয়ে সম্পর্কগুলোকে বজায় রাখার চেষ্টা করো। তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তো তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ বলে মনে করবে, আর না কখনো কোনো কর্ম না করার প্রতি আসক্ত হবে। মানুষ কখনো ভালো বা মন্দ হয় না, ভালো বা মন্দ হয় তার কর্ম, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফলও পায়। যখন কোনো সমস্যা জন্ম হয় সাথে সাথে তার সমাধানেরও জন্ম হয়, তাই সমাধান বের করতে চেষ্টা করো। আজ নয়তো কালো তা অবশ্যই বের হবে। অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটু সমস্যা হয়ে দাঁড়ায়, আর যখন মন স্মৃতিশীল থাকে তখন আমাদের পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি আমাদের সুযোগ তৈরি করে দেয়। আমরা তো জীবনে অনেক ভুল করেই থাকি, কিন্তু আমাদের সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। যদি তুমি তোমার ভুল থেকে কিছু শিখতে পারো তাহলে সেটাই হবে তোমার উপরে ওঠার সিঁড়ি। আর যদি তোমার ভুল থেকে কিছু শিখতে না পারো তাহলে ভুলগুলি সমুদ্র হয়ে যাবে। এখন সিদ্ধান্ত হলো শুধুই তোমার যে তুমি ভুলগুলো থেকে কিছু শিখে উপর উঠবে নাকি সমুদ্রে ডুবে যাবে। জীবনের সমস্যাগুলো অতটাও শক্তিশালী হয় না যা আমরা আগে থেকেই মনে করে নেই। কখনো কি শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি? এটা জরুরি নয় যে প্রত্যেকবার তোমার কথাকে সঠিক বলে মনে করা হবে, তাই মাঝে মধ্যে নিশ্চুপ থাকতেও শেখো। যে যত শান্ত প্রকৃতির হয় সে তত গভীরভাবে তার বুদ্ধির প্রয়োগ করতে পারে। কখনো কারো সঙ্গে নিজেকে তুলনা করবে না। মনে রাখবে তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। যে মানুষ মনকে জয় করতে শিখেছে তার কাছে তার মনে হলো সবথেকে বড় বন্ধু, কিন্তু যেটা করতে পারে না তার কাছে তার মনই সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ায়। জীবনে যে নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত, কিন্তু এটা তোমার উপর নির্ভর করে তুমি সেটাকে কত গুরুত্ব দেবে। সর্বদা মনে রাখবে ভালো দিন পাবার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে। জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয়, তাই কঠিন সময় কখনো ভেঙে পড়ো না। তাড়াতাড়ি সমস্যার মেঘ কেটে গিয়েই সমাধানের সূর্যের উদয় হবে। কারণ এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল, সময় কখনো একরকম থাকতে পারে না। যারা অকারণে অন্যকে দুঃখ দেয় তাদেরকেও একদিন দুঃখ পেতেই হয়। ধৈর্য ধরো, জীবনে সবথেকে ভালো দিন দেখার জন্য তোমাকে খারাপ দিনের সাথে লড়তেই হবে। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, কিন্তু তারপরে নয়। সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। তোমার বিশ্বাস একটা পাহাড়কেও নড়াতে পারে, কিন্তু তোমার সন্দেহ একটা পাহাড়কে দাঁড় করাতে পারে না। অহংকার আর সংস্কারের মধ্যে একটা বড় পার্থক্য থাকে। অহংকার অন্যের মাথা নত করে খুশি হয়, আর সংস্কার নিজের মাথা নত করে খুশি হয়। যখন পরিবারের সবাইকে অকৃতিকর মনে হয়, অপরিচিতদের নিজের মনে হয়, তখন বুঝে নেবে তোমার ধ্বংসের সময় শুরু হয়ে গিয়েছে। তুমি কি লক্ষ্য করেছ, রেগে গিয়ে চিৎকার করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, কিন্তু চুপ করে থাকতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। মনে রেখো, একজন সফল ব্যক্তিকে জীবন সঙ্গিনী করা তার মধ্যে কখনো সফলতা নেই, বরং একজন পরিশ্রমী মানুষের মনোবল বাড়িয়ে তার সাফল্যের সঙ্গী হওয়াটাই সফলতা। অন্যের জীবনে নিজের স্থান খোঁজাটা বন্ধ করে দাও। বিশ্বাস করো, এতে তোমার জীবন অনেক শান্তিপূর্ণ হবে। সময় খুবই শক্তিশালী, যার যে কোনো জিনিসকে বদলে দিতে পারে, সেটা ব্যক্তি হোক বা সম্পর্ক। একটা ভুল মানুষকে অনেক কষ্ট দেয়, এবং এমন কিছু কিছু ভুল থাকে যা ভবিষ্যতে মানুষকে অনেক ভুল করার থেকেও বাঁচায়। যে আঘাত থেকে রক্ত বের হয় না, বুঝে নিও সেই আঘাত কোনো আপনজনই দিয়েছে। আজ তুমি যেখানে যে অবস্থায় আছো, এখান থেকে তুমি তোমার জীবন নতুন করে শুরু করতে পারো। পরিশেষে একটা কথাই বলবো, যখন বিশ্বাস ভঙ্গ হতে শুরু হবে, জীবনে কোনো পথ দেখতে পাবে না, তখন ভগবত গীতার আশ্রয় নেবে। ভগবত গীতা হলো একটি দর্শন, এখানে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যায়। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।